আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। সামুদ্রিক কালো রূপচাঁদা মাছ রান্না করব। রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। 3টে মাছ নিয়ে নিলাম, মাঝখান থেকে কেটে নিয়েছি এবং ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই সামুদ্রিক মাছ অনেকেই খেতে পছন্দ করেন না, কারণ একটা স্মেল থাকে। স্মেলটা আমি কিভাবে দূর করেছি, লবণ এবং লেবুর পানি দিয়ে আমি মাছটাকে ভালো মতো ধুয়ে তারপর হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। সেই পার্টটা আমার স্কিপ হয়ে গিয়েছে, এখন আমি বলে দিলাম। তো এভাবে ভালো মতো ভিজিয়ে রাখার পর ধুয়ে নিয়েছিলাম। এখন লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখলাম। তারপর আমরা ভেজে নেব মাছটাকে কিন্তু খুবই কড়কড়া করে ভাজতে হবে, তাহলেই কিন্তু এই মাছটা খেতে অনেক সুস্বাদু হবে রান্নার পরে। আর ওই যে বললাম, যেভাবে করে মাছের গন্ধটা দূর করা যায়, লেবু এবং লবণ পানি দিয়ে যদি হালকা গরম পানি দিয়ে সামান্য সময় ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু মাছটা খেতে অনেকই সুস্বাদু হয়ে যাবে। তো একটু সময় নিয়ে কিন্তু নেড়ে চেড়ে আমি প্রায় 10 মিনিট সময় প্রয়োজন হয়েছিল আমার এই মাছটা ভেজে নিতে। তো আমি আজকে এটা ভুনা করব, দো পেঁয়াজও করব, পেঁয়াজ এবং টমেটো দিয়ে। টমেটো একটু বড় সাইজ করে দেব। তো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আমরা কেটে রেখেছি। এখন মাছটাকে এভাবে উল্টে করে নিব এবং এক সাইড যখন হয়ে যাবে অন্য সাইড উল্টে ভেজে নিয়েছি। তো ভেজে নামিয়ে রাখবো আমাদের আজকের রূপচাঁদা মাছটা রান্না করার জন্য। কালারটা দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, একটু লালচে ধরনের করেই ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যেই রান্নাটা শুরু করব। এজন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু দো পেঁয়াজা এজন্য। চাইলে কিন্তু আর একটু বেশি পরিমাণ পেঁয়াজও দিতে পারেন। তো পেঁয়াজটা একটু নরম হওয়ার পর আমরা অন্যান্য মশলা যথারীতি যা দেই তাই দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিব। একটু ঝাল ঝাল খেতেই কিন্তু এই মাছ ভুনাটা অনেক বেশি ভালো লাগবে, এই জন্য কাঁচামরিচও দিয়ে দিলাম 7 থেকে 8টা। কাঁচামরিচটা প্রথম পর্যায়ে যদি দেয়া যায়, তাহলে কিন্তু ঝালটা খুব সুন্দর বের হয়ে আসে। আর শেষের দিকে যদি কাঁচামরিচটা দেন, তাহলে কিন্তু কাঁচামরিচের ঘ্রাণটা ভালো পাওয়া যাবে। তো এই হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নেব পানি দিয়ে। আর আদা রসুনের পেস্টও দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। আমি দুবারে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। প্রায় 1 কাপের মতো পানি 2 বারে দিয়ে আমি মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছিলাম। যারা মাছ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে করে রান্না করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে এই সামুদ্রিক মাছটা খেতে। যে কোনো সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য অনেক ভালো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো আদা রসুনটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। এখন মাছটা দেওয়ার পর আমি মশলার মধ্যে মাছটাকে অবশ্যই কিন্তু 5 মিনিট নেড়ে নিতে হবে, তাতেই কিন্তু মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে যাবে। আর প্রথম দিকে যদি পানি দেওয়া হয়, তাহলে কিন্তু এই কাজটা হবে না। এভাবে করে কিন্তু মাছ রান্নাটা একটু সুস্বাদু করতে হয়। তো আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাছটাকে রান্না করে নেব।
এই মাছটা কিন্তু নরম থাকে না, বেশ শক্ত থাকে, আর ভাজার পর আরও শক্ত হয়ে যায়। আর আমি যেহেতু একটু কড়কড়ে করে ভাজছি খেতে সুস্বাদু হওয়ার জন্য, এই জন্য কিন্তু আরও শক্ত হয়ে গিয়েছে। এখন যদি একটু বেশি পরিমাণ পানি দিয়ে নরম করে নেওয়া যায় রান্নাটা, তাহলে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি প্রতিটা টমেটো অর্ধেক স্লাইস করে কেটে দিয়েছি। এভাবে একটু আস্ত টমেটো দিয়ে খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো টমেটো আর পেঁয়াজের দো পেঁয়াজা করলেই কিন্তু এই মাছটা বেশি ভালো লাগবে খেতে। আর যদি ভাজা করতে চান সেটাও করতে পারেন। এখানে আমি 2 কাপ পানি দিয়ে ঢেকে রাখবো, প্রায় 20 মিনিট লো মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম। তারপর আমরা রান্নাটা শেষের পর্যায়ে চলে এসেছে। এখন আমি ধনেপাতা কুচি দিব। ধনেপাতা কুচি দিয়ে রেস্টে রেখে দেবো আরও মিনিট 5, একেবারে লো আছে। তাতেই কিন্তু মাছটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তো কেমন লাগলো আমার আজকের মাছের রেসিপি অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমি পরিবেশন করে নিচ্ছি আজকের রূপচাঁদা মাছের ভুনা। যারা সাথে আছেন এতক্ষণ পর্যন্ত তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টমেটোটা যদি ছোট হয় তাহলে কিন্তু একেবারে গলে যায়, তো অনেকেই পছন্দ করে না। গলে গেলে পরে তরকারির স্বাদটা কিন্তু টকটক হয়ে যায়, সেটা কিন্তু পছন্দ করে না। কেটে দিয়েছি, তাতে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়নি। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।